প্রতি বছর এই জুন জুলাই মাসে বাংলাদেশে বন্যার ভয়াবহতা দেখা দেয় এবং এক্স্যাক্টলি এই টাইমটাতে প্রতি বছর আমাদের এইচএসসি পরীক্ষা হয়। অথচ এইচএসসি পরীক্ষা বাংলাদেশের সবচেয়ে বড় পরীক্ষাগুলোর মধ্যে একটা। তাহলে কেন এই সংকট? এবং এই ঘটনা তো গত 1-2 বছর ধরে হচ্ছে না, বিগত বেশ কয়েক বছর ধরে সেম সমস্যা হচ্ছে। এই টাইমটাতে বাংলাদেশে বন্যার ভয়াবহতা থাকে এবং এই টাইমটাতে আমাদের এইচএসসি পরীক্ষা হয়। কেন আমরা কি চাইলে এই এইচএসসি পরীক্ষাটাকে 1 মাস, 1.5 মাস, 2 মাস আগায় নিতে পারি না? ইমিডিয়েট একদম ঠিক এক্স্যাক্টলি আমাদের এই বন্যার টাইমটাতেই কেন আমাদের এইচএসসি পরীক্ষা পড়ে? তো এর ফলে আমাদের স্টুডেন্টরা ভুক্তভোগী হয়। এই যে বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থী, আমরা দেখা যাচ্ছে কোনো একটা বোর্ডের বা চট্টগ্রাম বোর্ডে এই বোর্ড কোন একটা বোর্ডের পরীক্ষা অফ করে দিচ্ছে, ফলে দেখা যাচ্ছে যখন অ্যাডমিশনের সময় যায় তখন সব স্টুডেন্ট সেম টাইমটাই পাচ্ছে এবং নানাবিধ সমস্যাতে আমাদের স্টুডেন্টরা জড়িয়ে যায়। সো এই সংকটটা খুব ইজিলি আমার কাছে মনে হয় যে মোকাবেলা করতে পারি আমরা যদি দেখি। আজ থেকে প্রায় 7-8 বছর আগে পরীক্ষাগুলো কিন্তু ঠিক এই জুন জুলাই মাসে হতো না। তখন পরীক্ষাগুলো মার্চ অথবা ফেব্রুয়ারির দিকে ইন্টারমিডিয়েটের পরীক্ষাটা হতো। তো আমরা চাইলে এই সমস্যা সমাধানটা খুব ইজিলি করতে পারি, কিন্তু আমার আসলে মাথায় ঢুকে না যে একই প্রবলেম বারবার প্রত্যেকটা বছর হচ্ছে কিন্তু কোনো সলিউশন আসতেছে না। তো যাই হোক, আমরা সবাই দোয়া করে, স্পেশালি এই বছর চট্টগ্রাম অঞ্চলের অবস্থা খুবই খারাপ এবং আমাদের যারা দায়িত্বশীলরা রয়েছেন তারা যদি খুব সুন্দরভাবে এই জিনিসটা আমি জানি না তাদের মাথায় এইসব চিন্তাধারা আসে কিনা, আসলে আমার কাছে মনে হয় যে আমাদের পরবর্তী যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদের এই সময়টা আমরা তাদের বোর্ড পরীক্ষার জন্য চুজ না করে আমরা 1.5 মাস 2 মাস পরীক্ষাটা আগে নিলেই ভালো হয়। এবং একটা লং টাইম আমরা যদি প্ল্যান করতে পারি যে আমাদের এরপর থেকে পরীক্ষাগুলো ঠিক এই মাসের মধ্যে হবে, যখন দেশের আসলে এই ধরনের কোনো একটা ভয়াবহ অবস্থা যখন তৈরি না হয়। সো আই গেস আমরা যদি এরকম প্ল্যান করতে পারি তাহলে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে এবং গার্ডিয়ানরা উপকৃত হবে। আল্লাহ হাফেজ।